এটি একটি কনস্টিটিউটিভ ফ্র্যাকচার অর্থাৎ একটি মৌলিক বিচ্ছেদ। বাংলাদেশের রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানকে কেবল রাজনৈতিক পরিবর্তন হিসাবে দেখা ভুল হবে। এই সত্যকে অস্বীকার করা মানে ইতিহাসকে অস্বীকার করা। নিজের সীমা লঙ্ঘন করে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের উপর কর্তৃত্ব আরোপ করতে চাচ্ছে, অথচ গণতান্ত্রিক দর্শনে জনগণই সকল ক্ষমতার সার্বভৌমত্ব কর্তৃত্ব। ফলে গণভোটকে অস্বীকার করা মানে কেবল একটা প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করা নয়, এটি জনগণের সার্বভৌম ইচ্ছাকে অকার্যকর করে দেওয়ার এক গভীর রাজনৈতিক দৃষ্টতা। এই অবস্থায় বিষয়টি আর কেবল আইনি বা প্রক্রিয়াগত বিতর্কে সীমাবদ্ধ থাকে না, বরং রাষ্ট্র নিজেই তার কর্তৃত্বের অধিষ্ঠান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে পড়ে। যখন সরকার একদিকে গণভোটকে ঘটনাক্রমে সিদ্ধ বলে স্বীকার করে, অথচ অন্যদিকে সেটিকে আদালতের বিচারাধীন বিষয় হিসেবে উত্থাপন করে, তখন এটি কেবল নীতিগত দ্বিধা নয়, বরং একটি সচেতন দ্বৈততা যেখানে রাষ্ট্র নিজেকে বিভক্ত করে ফেলে। এই অবস্থান কোনো সাধারণ সাংবিধানিক টানাপোড়েন নয়, বরং এটি একটি কনস্টিটিউটিভ ফ্র্যাকচার অর্থাৎ একটি মৌলিক বিচ্ছেদ, যেখানে রাষ্ট্র তার ভিত্তি এবং প্রাতিষ্ঠানিক রূপ এর মধ্যে সংযোগ হারিয়ে ফেলে। যখন সংবিধান জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে না, নির্বাচন অবিশ্বাসযোগ্য হয়ে পড়ে, রাষ্ট্র বৈধতা হারায় এবং প্রতিষ্ঠিত ক্ষমতা নিজেকে অপরিবর্তিত মনে করে, তখন কনস্টিটিউয়েন্ট পাওয়ার জেগে ওঠে, কখনো গণ অভ্যুত্থান বা গণবিদ্রোহে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানকে কেবল রাজনৈতিক পরিবর্তন হিসাবে দেখা ভুল হবে। এটি ছিল একটা প্রকৃত কনস্টিটিউয়েন্ট মুভমেন্ট, একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে জনগণ নিজেকে রাষ্ট্র সৃষ্টিকারী শক্তি হিসাবে প্রকাশ করে। এই সত্যকে অস্বীকার করা মানে ইতিহাসকে অস্বীকার করা। এত প্রশ্নটি কেবল গণভোট কার্যকর হয়েছে কিনা তা নয়, বরং রাষ্ট্র কি তার সার্বভৌম কর্তৃত্বের প্রতি অনুগত, না তা থেকে বিচ্যুত হয়ে কেবল প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর দাঁড়িয়ে থাকার অপচেষ্টা করছে। এই প্রেক্ষাপটে গণভোটকে কেবল ঘটনা বলা একটা গুরুতর তাত্ত্বিক অবমূল্যায়ন।